সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের 11 অধ্যায় পড়ানো আরম্ভ করেছি। আজ আমি তোমাদের 11 অধ্যায়েরই ই ব্যবসায় ও ই কমার্স বিষয়ে আলোচনা করব। আমি উম্মে হাবিবা খাতুন তোমাদের সকলকে জানাই আমার ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। সময় নষ্ট না করে আমরা পড়ার বিষয়ে চলে আসি। এখন আসি ই ব্যবসায় বা ই বিজনেস কি। উৎপাদন ও বন্টন সংক্রান্ত ব্যবসায়িক সকল কার্যক্রমের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগকেই ই বিজনেস বলে। ই কমার্স, ই মার্কেটিং সহ ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় অভ্যন্তরীণ ও বহিস্থ ডিজিটাল প্রযুক্তি নির্ভর কার্যক্রমই এর অন্তর্ভুক্ত বিষয়, অর্থাৎ সকল ধরনের অনলাইন ব্যবসায় ই বিজনেসের অন্তর্ভুক্ত। এখানে একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে ব্যবসায়কে শিল্প এবং বাণিজ্য দুই ভাগে ভাগ করা হয়েছে। আবার আমরা এটাও জানি ব্যবসায়ের প্রধান কাজই হলো ক্রয় এবং বিক্রয় করা। একজন শিল্প মালিক কাঁচামাল ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ ক্রয় করে এবং পরিণত পণ্য বা ফিনিশড গুড হিসেবে বিক্রি করে। ক্রয় বিক্রয় বা বেচাকেনার প্রয়োজনে নানান ধরনের যোগাযোগ, বিনিময় ও লেনদেনের প্রয়োজন পড়ে। এই ক্রয় বিক্রয় বা ব্যবসা সংশ্লিষ্ট সকল লেনদেনের যোগাযোগ ও বিনিময়ে ইলেকট্রনিক প্রযুক্তির ব্যবহারকেই বলা হচ্ছে ই বিজনেস। ই বিজনেসের ক্ষেত্রে এমন ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয় যাতে প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত সকল জনশক্তি এবং প্রতিষ্ঠানের বাইরে গ্রাহক, সহযোগী, অংশীদার ও স্বার্থ সংশ্লিষ্ট সকল ব্যক্তি যা প্রতিষ্ঠানের সাথে ইলেকট্রনিক পদ্ধতিতে দ্রুত তথ্য বিনিময় ও যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারে। Amazon.com ব্যবসায়ের ক্ষেত্রে সর্বপ্রথম সম্পূর্ণভাবে ই বিজনেস পদ্ধতি প্রয়োগকারী সংস্থা বলে মনে করা হয়। ই বিজনেসের অন্তর্ভুক্ত বিষয়সমূহ: প্রতিষ্ঠানের উৎপাদন ধারণাকে পণ্য বা সেবায় পরিণতকরণ, পণ্য ও সেবা উৎপাদন, বিপণন এবং বিক্রয় পরবর্তী সেবা বা সাপোর্ট প্রদান কাজকে ফলপ্রদ করতে অভ্যন্তরীণ ও বহিস্থ প্রযুক্তিগত সামর্থ্য বৃদ্ধির জন্য ই বিজনেস অন্তর্ভুক্ত বিষয়সমূহ হল ইন্টারনেট মার্কেটিং, মোবাইল বাণিজ্য, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, অনলাইন লেনদেন প্রক্রিয়াকরণ, ইলেকট্রনিক তথ্য বিনিময়, মজুদ ব্যবস্থাপনা পদ্ধতি, স্বয়ংক্রিয় তথ্য সংগ্রহ ব্যবস্থাপনা। এবার আসি আমরা ই বিজনেসের ধরন বা পদ্ধতি সম্পর্কে। প্রতিটি ব্যবসার নিজস্ব ধরন ও প্রকৃতি রয়েছে, আর উক্ত ব্যবসার বিনিয়োগ ও লাভের পরিমাণ সেই প্রকৃতি ও ধরনের উপর নির্ভর করে। আজকে আমরা জানব ই বিজনেসের কিছু গুরুত্বপূর্ণ ধরন বা পদ্ধতি সম্পর্কে। ব্যবসায় থেকে ব্যবসায় বা B2B পদ্ধতি, ব্যবসায় থেকে ভোক্তা বা B2C, ভোক্তা থেকে ভোক্তা বা C2C, ভোক্তা থেকে ব্যবসায় বা C2B, ব্যবসায় থেকে সরকার বা B2G, সরকার থেকে ব্যবসায় বা G2B, সরকার থেকে নাগরিক বা G2C। এখন আমি ই বিজনেসের
বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসি ব্যবসায় থেকে ব্যবসায় বা B2B পদ্ধতি। যে ইলেকট্রনিক ব্যবসায়িক পদ্ধতিতে লেনদেন বা যোগাযোগে দুটি ব্যবসায়ী পক্ষই থাকে তাকে ব্যবসায় থেকে ব্যবসায় বা বিজনেস টু বিজনেস বা B2B পদ্ধতি বলে। ব্যবসায়ীরা একদিকে পণ্য বা কাঁচামাল ক্রয় করে, আবার উৎপাদিত বা সংগৃহীত পণ্য বা সেবা বিক্রয় করে। এরূপ বিক্রয় সরাসরি ভোক্তা বা ব্যবহারকারীর নিকট বিক্রয় না করে আরেক ব্যবসায়ের নিকট বিক্রয় করাই B2B পদ্ধতি। সাধারণভাবে দেখলে বিষয়টি পাইকারি ব্যবসায়ের অনুরূপ, যার একদিকে থাকে উৎপাদক বা আমদানিকারক আর অন্যদিকে থাকে খুচরা ব্যবসায়ী। পণ্য খুচরা ব্যবসায়ীদের হাত হতে ভোক্তার কাছে পৌঁছে। এক্ষেত্রে ব্যবসায়ের যোগাযোগ ও লেনদেন দুটি ব্যবসায়ীর মধ্যে সংঘটিত হয়। চীনের alibaba.com সে দেশের উৎপাদক থেকে ভার্চুয়ালি অর্থাৎ খাতা কলমে পণ্য সংগ্রহ করে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীর নিকট সরবরাহ করে। এখন আসি ব্যবসায় থেকে ভোক্তা বা বিজনেস টু কনজিউমার বা B2C পদ্ধতিতে। যে ইলেকট্রনিক ব্যবসায়িক লেনদেন বা যোগাযোগে এক পক্ষ থাকে ব্যবসায়ী ও অন্য পক্ষ থাকে ভোক্তা তাকে B2C পদ্ধতি বলে। সাধারণভাবে দেখলে বিষয়টি খুচরা ব্যবসায়ের অনুরূপ। রিটেইলিং মূলত B2C পদ্ধতি। Amazon.com সবচেয়ে বড় B2C ব্যবসায় পদ্ধতি প্রয়োগকারী প্রতিষ্ঠান। B2C পদ্ধতিতে কোনো পণ্য সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতার কাছে বিক্রি করা হয়। একজন ক্রেতা ইচ্ছা করলেই ওয়েবসাইটে তার পছন্দের পণ্যটি অনলাইনে দেখতে পারেন। প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মডেলের পণ্যের ছবি ও বৈশিষ্ট্য সহ বিক্রির জন্য ওয়েবসাইটে দেওয়া থাকে। একজন ক্রেতা সেই পণ্য দেখে কেনার সিদ্ধান্ত নেয় এবং অনলাইনে সেই ওয়েবসাইট থেকে পণ্যটি অর্ডার করে। এই পদ্ধতিতে উক্ত ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতার নিকট কোনো পণ্য খুচরা হিসেবে বিক্রি করে থাকে। এবার আসি C2C পদ্ধতি বা ভোক্তা থেকে ভোক্তা বা কনজিউমার টু কনজিউমার পদ্ধতিতে। C2C পদ্ধতিতে একজন ক্রেতা ইচ্ছে করলেই ওয়েবসাইটের মাধ্যমে গাড়ি, মোটরসাইকেল সহ দৈনন্দিন জীবনে ব্যবহৃত সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে পারেন। এমনকি ইচ্ছে করলে বাড়ি ভাড়া কিংবা বাড়ি বিক্রি দেওয়ার তথ্য ওয়েবসাইটে প্রকাশ করতে পারেন। ওয়েবসাইটটি যে প্রতিষ্ঠান পরিচালনা করবে তারা তাদের সেবার জন্য ইচ্ছে করলে ওয়েবসাইট ব্যবহারকারীদের থেকে চার্জ নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। বিষয়টা ওয়েবসাইট প্রতিষ্ঠানের নিজস্ব নিয়মকানুন ও নীতিমালার উপর নির্ভর করে। অন্যদিকে যে কোনো ক্রেতা এই ধরনের ওয়েবসাইটের সাহায্যে বিভিন্ন পণ্য বা সেবার বিজ্ঞাপন দেখে বিভিন্ন সেবা বা পণ্য ক্রয় করে। উদাহরণ হিসেবে আমরা ইন্ডিয়ান OLX ওয়েবসাইট বা কোম্পানির কথা বলতে পারি। সেখানকার মূল স্লোগানই হলো, আমরা সবাই দেখেছি, টিভিতে অ্যাড দেখেছি, সেখানকার মূল স্লোগানই হলো OLX বেচে দিন। সেখানে নিত্য ব্যবহার্য যে কোনো জিনিস আর ব্যবহার করতে না চাইলে OLX এ বিক্রির জন্য যে কোনো ভোক্তাই অ্যাড দিতে পারে এবং অন্য ভোক্তার সেটা পছন্দ হলে OLX এর মাধ্যমেই ক্রয় করে ফেলে। এই OLX কোম্পানি ব্যবসা করে মূলত C2C পদ্ধতিতে এবং বিক্রি হলে তারা অবশ্যই সেখান থেকে একটা পার্সেন্টেজ OLX কোম্পানি পেয়ে থাকে। এবার আসি ভোক্তা থেকে ব্যবসায় বা কনজিউমার টু কনজিউমার বা C2B পদ্ধতি। C2B
পদ্ধতিতে একজন ব্যক্তি ওয়েবসাইটে তার নিজের পণ্য বা সেবা নিয়ে বিস্তারিত বর্ণনা সহ পোস্ট দেয় এবং ওই ধরনের পণ্য বা সেবা যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজন সে সকল ব্যবসা প্রতিষ্ঠান তা ক্রয় করে। এই পদ্ধতিতে যে ব্যক্তি সেবা দেয় এবং যে ব্যবসা প্রতিষ্ঠান সেবা নেয় তারা একটি নির্দিষ্ট অর্থ বিনিময়ে এই সেবা আদান প্রদান করে। যেমন বিভিন্ন শিল্প কলকারখানায় যন্ত্রপাতির ক্ষেত্রেও প্রযুক্তির পরিবর্তনে এরূপ বিক্রয়ের প্রয়োজন দেখা দিতে পারে। এক্ষেত্রে ভোক্তা বিক্রেতা তাদের পণ্য বিক্রয়ের জন্য নেটে বা ওয়েবসাইটে অফার দেয়, ব্যবসায়ীরা তা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে। এবার আসি 5 নম্বরে। 5 নম্বরে আছে ব্যবসায় থেকে সরকার বা বিজনেস টু গভর্নমেন্ট বা B2G পদ্ধতি। B2G পদ্ধতি একটি ওয়েবসাইট দ্বারা পরিচালিত হয় যা সরকার নিয়ন্ত্রণ করে থাকে। এর মাধ্যমে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ব্যবসা বাণিজ্য ও তথ্য আদান প্রদান করে। এসব ওয়েবসাইটের মাধ্যমে সরকার বিভিন্ন ব্যবসা সম্পর্কিত কাজের আবেদনপত্র গ্রহণ করে। অর্থাৎ সরকারের সাথে কোনো কাজ যদি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যক্তি করতে চায় তাহলে সরকার থেকে আবেদনপত্র নিতে পারে এই পদ্ধতিতে। যেমন একটা দেশের সরকার বা তার বিভিন্ন মন্ত্রণালয় সংস্থা নিজেদের প্রয়োজনে প্রচুর মালামাল ক্রয় করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের তালিকাভুক্ত সরবরাহকারীগণ সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তির আলোকে দরপত্র জমা দেয় এবং তাদের মধ্যে থেকে যোগ্যতা সম্পন্ন দরপত্রদাতা নির্বাচন করে। নির্বাচন করার পর ফরমাশ প্রদান ও লেনদেন সংঘটিত হয়। উভয় পক্ষের মধ্যে লেনদেনের এ নিয়ম ইলেকট্রনিক উপায়ে সংঘটিত হয় যা B2G ব্যবসায় পদ্ধতি। ছয় নম্বরে আছে সরকার থেকে ব্যবসায় বা গভর্নমেন্ট টু বিজনেস বা G2B পদ্ধতি। G2B পদ্ধতিতে সরকার একটি ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে কাজ করে এবং নিলামের মাধ্যমে নিজেদের সেবা বা বিভিন্ন পণ্য বিক্রি করে থাকে। এক্ষেত্রে ক্রেতা হচ্ছে সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানগুলো যারা সরাসরি আনুষ্ঠানিক ধাপ পেরিয়ে সরকার থেকে কোনো পণ্য বা সেবা ক্রয় করে থাকে এবং বিক্রেতা হচ্ছে স্বয়ং সরকার। বিজনেসের সর্বশেষ ধাপ বলছি, সেটি হচ্ছে সরকার থেকে নাগরিক বা গভর্নমেন্ট টু সিটিজেন বা G2C পদ্ধতি। G2C পদ্ধতির প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশের সাধারণ মানুষের কাছে সরকারি সেবা যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে পৌঁছে দেয়া। G2C পদ্ধতি মূলত সরকার দেশের সাধারণ নাগরিকদের জন্য ব্যবহার করে। এই পদ্ধতির মাধ্যমে একজন নাগরিক সরকারি ওয়েবসাইটের মাধ্যমে নিজস্ব যানবাহন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির নিবন্ধন সহ বিভিন্ন সেবা গ্রহণ করে থাকে। এছাড়া এই সেবার আওতায় ওয়েবসাইটের মাধ্যমে জন্ম নিবন্ধন, বিবাহ বা মৃত্যুর সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার মতন বিভিন্ন সেবাও একজন নাগরিক পেয়ে থাকে। এছাড়াও আরো কয়েক রকমের পদ্ধতি রয়েছে, যেমন সরকার থেকে সরকার, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G। এই পদ্ধতিতে সাধারণত এক দেশের সরকারের সাথে আরেক দেশের সরকারের ব্যবসায়িক যোগাযোগ যেটা হয় সেটা এই পদ্ধতিতে আলোচনা করা হয়েছে। এছাড়াও আছে ব্যবসায় থেকে কর্মী বা বিজনেস টু এমপ্লয়ি বা B2E। তাছাড়া আরো আছে ব্যবসায়ী অংশীদার থেকে ব্যবসায়ী অংশীদার বা বিজনেস পার্টনার টু বিজনেস পার্টনার বা P2P।
তবে যেগুলো বিষয়ে আমি আলোচনা করলাম সেই বিষয়গুলি গুরুত্বপূর্ণ বেশি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। ই বিজনেসের বিভিন্ন রকম প্রকারভেদটা। এবার আসি আমরা ই কমার্স বিষয়ে। আমরা জানি ব্যবসায়ের দুটি প্রধান অঙ্গ, যার একটি শিল্প ও অন্যটি হচ্ছে বাণিজ্য। শিল্প উৎপাদন করে আর বাণিজ্য তা বন্টন করে। আর ই কমার্সে মূলত বাণিজ্য সম্পর্কেই আলোচনা করা হয়ে থাকে। ইলেকট্রনিক প্রযুক্তি বা ইন্টারনেট ব্যবহার করে পণ্য, সেবা ও তথ্য পরিবেশন তথা ক্রয় বিক্রয়, হস্তান্তর বা বিনিময় কার্যকেই ই কমার্স বলে। ইমেল, ফ্যাক্স, অনলাইন ক্যাটালগ, ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ বা ইডিআর, ওয়েব বা অনলাইন সার্ভিসেস ইত্যাদির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ই কমার্স মূলত বিক্রয়ের স্বার্থে প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন পক্ষ যেমন ব্যক্তি, প্রতিষ্ঠান, সহযোগী অংশীদার ইত্যাদির সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ স্থাপন ও সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং পণ্য ও সেবা বিক্রয় ও সরবরাহের ব্যবস্থা করে। ফরমায়েশের আলোকে উৎপাদনও ই কমার্সের অন্তর্ভুক্ত। যেমন ধরি, আমার ছাত্রদের মধ্যে শফিক নামের একজন ছাত্র টি শার্টের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইনের ব্লগ ডিজাইন করে, সেগুলি ছবি ফেসবুকে দেয়। সেই টি শার্টের ডিজাইনগুলো দেখে পছন্দের ডিজাইনের 50 পিস টি শার্টের অর্ডার ফেসবুকের ইনবক্সের মাধ্যমে আমি দিলাম। আমার ছাত্র শফিক সেই অর্ডার অনুযায়ী 50 পিস টি শার্ট তৈরি করে আমার প্রদত্ত ঠিকানায় পাঠিয়ে দিল। আমি অনলাইনে টি শার্টের মূল্য পরিশোধ করলাম। এটাও একটা ই কমার্সের উদাহরণ। মূলত ক্রয় বিক্রয় ও সেবা সম্পর্কিত অনলাইনের মাধ্যমে বাণিজ্য করাকেই ই কমার্স বলে। ই ব্যবসায় যেখানে ব্যবসায়ের অভ্যন্তরীণ ও বাইরের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ, ক্রয় বিক্রয়, হস্তান্তর ইত্যাদি বিভিন্ন কাজ সম্পাদন করে, তখন ই কমার্স ক্রয় বিক্রয় সংশ্লিষ্ট বাইরের বিভিন্ন পক্ষের সাথে আইসিটি নির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে ক্রয় বিক্রয় বা হস্তান্তর কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে ব্যাপৃত থাকে। ই কমার্স ব্যবসা শুরু করার পর একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে তারপরে প্রতিষ্ঠিত হতে হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কাজের মধ্যে পণ্য সংগ্রহ করা থেকে শুরু করে পণ্য সংরক্ষণ করা পর্যন্ত বোঝায়। কাস্টমার কেয়ারের ব্যবস্থা রাখতে হয়, যাতে করে ক্রেতাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেই ব্যাপারে তারা সরাসরি সেবা পেতে পারে। তাছাড়া প্রচার প্রচারণা থেকে শুরু করে কিভাবে ক্রেতার কাছ থেকে পণ্যের অর্থ আদায় করা যায় এবং সেই পণ্য ক্রেতার কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেটা নিয়েও কাজ করতে হয়। ই কমার্স প্রতিষ্ঠানের ব্যবসা প্রসারের জন্য ও ক্রেতার নিকট পৌঁছানোর একটি অন্যতম মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন। অনলাইন ও অফলাইন বিজ্ঞাপনও পণ্যের প্রচারণা ও প্রতিষ্ঠানের প্রসারের জন্য অনেক বড় ভূমিকা পালন করে। কোনো পণ্য কেনার আগে কিংবা কোনো পণ্য কেনার পর ক্রেতার অনেক ধরনের জিজ্ঞাসা থাকতে পারে। এতে করে প্রতিষ্ঠান যেমন সচেতন হয় একজন ক্রেতাকে সেবা দেওয়ার ক্ষেত্রে, ঠিক একইভাবে একজন ক্রেতাও নিজের মতামত জানাতে সক্ষম হন, যার ফলে ক্রেতা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগের একটি মাধ্যম তৈরি হয়। আশা করি তোমরা ই কমার্সের বিষয়ে বুঝতে পেরেছ। স্নেহ সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের 11 অধ্যায়ের বেশিরভাগ বিষয় নিয়ে আলোচনা করা শেষ হয়ে গেছে। আর বাকি রইল ই রিটেইলিং, ই মার্কেটিং, ই ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং এসব বিষয়ে। আমি
পূর্বে যে বিষয়গুলো বা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এই বিষয়গুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আমি ইনশাআল্লাহ আগামী 7 দিনের মধ্যে তোমাদের এই অধ্যায়ের বাকি যে সব জিনিসগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করে অধ্যায়টি শেষ করে দেব। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।